আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ডিআইএফই শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান। দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছে, আপনারা চাইলে একবার ভিজিট করে আসতে পারেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ বলেছেন, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে। গুরুত্বপূর্ণ তারিখ ও সময় দেখুন। আবেদন শুরুর তারিখ সময় এখানে দেওয়া রয়েছে। 4 জুলাই 2026 সকাল 10 ঘটিকার সময় হইতে আবেদন কার্যক্রম শুরু হয়ে যাবে এবং আবেদনটি শেষ হবে 7 আগস্ট 2026 বিকেল 5 ঘটিকার সময়। এখানে পদ সংখ্যা দেওয়া রয়েছে দেখুন। সর্বমোট শূন্য পদের সংখ্যা রয়েছে 1180টি। প্রথমে রয়েছে শ্রম পরিদর্শক বা সাধারণ, এখানে সর্বমোট 250 জনকে নিয়োগ দেওয়া হবে। রয়েছে শ্রম পরিদর্শক স্বাস্থ্য, এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 150টি। এরপর রয়েছে শ্রম পরিদর্শক নিরাপত্তা, এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 200টি। এরপর রয়েছে প্রধান সহকারী বা কম্পিউটার অপারেটর, এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 180টি। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 250 জন। এবং সর্বশেষে রয়েছে অফিস সহায়ক বা এমএলএসএস, যেখানে সর্বমোট পদ সংখ্যা ফাঁকা রয়েছে 150টি। অর্থাৎ সর্বমোট 1180টি শূন্য পদে বাংলাদেশ কলকারখানা ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিবেন বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়ই। আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী দেখুন। বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং আগ্রহী প্রার্থীকে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এখানে আবেদন লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি চাইলে সরাসরি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে এই লিঙ্ক দুইটি ফলো করতে পারেন। পরীক্ষার ফি দেখুন। পদভেদে নির্ধারিত পরীক্ষার ফি টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষ দ্রষ্টব্য কর্তৃপক্ষ বলেছেন, জেলা কোটা ও অন্যান্য কোটা সংক্রান্ত সকল সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। ভুল তথ্য বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হতে পারে। যোগাযোগ ও বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই ভিজিট করুন কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইট। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।